والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيما تدعوا فله الأسماء الحسنى صدق الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার মহান কালামের আলোচনায় বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এ পর্যায়ে আমাদের আলোচনা চলতেছিল আল্লাহ পাকের আসমাউল হুসনার বিশ্লেষণ। আল ওয়ালিউল হামিদ এ পর্যন্ত হচ্ছে। এরপরে হল মুহসি। আল মুহসিল মুবদিউল মুঈদুল মুহইল মুমিতুল হাইয়ুল কাইয়ুম। মুহসির অর্থ হল গণনাকারী। এই যে গণনা করা, সাধারণ গণনা না, একটু অন্যরকম গণনা। এটা সৃষ্টির দ্বারা সম্ভব না। আমাদের গণনা করতে এক গণনার গণনার বিশেষণ। যদি আমরা গণনা করি তো এক, এখানে কয়জন বলতে পারবেন না? পারবেন। কেমনে? 1 2 3 4 5 এমনি গুনা গুনা। আল্লাহ রাব্বুল আলামিন যে মুহসি, তার এরকম গুণা লাগবে না। এক বিশেষণেই যে যেভাবে সৃষ্টি গুণে, আল্লাহর জন্য এইভাবে গুনার দরকার নেই। আল্লাহ অটোমেটিক গুনতে পারেন। এই গুণ আল্লাহ পাকের, এই জন্য তাকে মুহসি বলা। আর একটা গণনার বিশেষণ হলো এই যে সৃষ্টি অনেক কিছু গণনা করতে পারে না। আমি নিউজিল্যান্ডের অকল্যান্ডে দেখছি বিশাল বিশাল বাথানের চড়ে, কি বলে, দুম্বা দুম্বা। আপনি যত বড়ই মেধাবী হন, ওই একটা বাথানের দুম্বা আপনি গুনতে পারবেন? পারবেন যদি একটা একটা করে গুনেন, তাই না জেনে আইনা কাছে নিয়া। ওই বাথানে যত দুম্বা চৈরা খাচ্ছে আপনি গুনতে পারবেন না। কেন পারবেন না? গুইনা যাবেন কোন দিকে? এইদিকে একটা দুইটা 10টা গুনছেন, পরে যাবার 5টায় এখানে মিলছে, পারবেন না। কিন্তু আল্লাহ পাক মুহসি, তিনি গুনতে পারেন। আর কতগুলা মানুষের জন্য অসম্ভব। কিছু গণনা মানুষের জন্য কিছু কারণে অসম্ভব। কারণটা কি? আমি গুনি নাই, কতজন বলে দিতে পারবো না। গুনলে পারবো। তা আমি যে সৃষ্টি গণনা করতে পারলাম না, এটার একটা কারণ হলো আমি গণনা করি নাই এক এক করে। আর একটা হলো যে আমি গণনা করতে পারি, কিন্তু গুনা শেষ গুনবো কেমনে? আমাকে তো গুনতে দিচ্ছে না, সব তো এলোমেলো হয়ে যাচ্ছে। লাইন ধরে দাঁড়ায় থাকলে না আপনি গুনবেন। বাথানে যত দুম্বা চড়তেছে প্রায় কয়েক হাজার আছে, তা আপনি গুনবেন কেমনে? এই দিক দিয়ে গুনলে তো মিশে যাবো, আবার এরা চলে যাবো ওইদিকে, অন্যটি এসে একবারে পালে দিকে আসবে। এই যে নড়াচড়া করে ওরা চলতেছে মানুষের জন্য, এই জন্য এটা গণনা করা সম্ভব না। আর একটা অসুবিধা যে গণনা করতে বাধা, এই কারণে মানুষ পারে না।
আর কিছু গণনা আছে যেটা মানুষের জন্য অসম্ভব। অসম্ভব, সম্ভবই না। এই যে আজকে সারাদিন বৃষ্টি হইতেছে, কোনো মানুষ বলতে পারবে কয় ফোঁটা বৃষ্টি হয়েছে? কি জানি আপনারা কোন একটা কি জানি রিক্টার স্কেল না কি জানি একটা আছে না, একদম ভূমিকম্প মাপে। এরকম মাপনের যত স্কেল আছে সব স্কেল দিয়ে আপনারা চেষ্টা করে দেখেন তো আজকে সারাদিনের বৃষ্টি কয় ফোঁটা ছিল? পারবে কোনো সৃষ্টি? পারবে? 50 ট্রাক বালু এনে ফেলেছি। এখন বলেন দেখি কতটা বালু কণা আছে এই 50 ট্রাকে? পারবেন? জঙ্গলে গাছ থাকে, আমাজন জঙ্গলে কতটা গাছ আছে, আর এই কত প্রকারের গাছ আছে, প্রত্যেক গাছে কতটা ডাল আছে, কতটা পাতা আছে? পারবেন কেউ? আমাজন জঙ্গল এত বিশাল আল্লাহর কুদরত বানায় রাখছে, 60টা দেশ শরিক। তার মধ্যে আমাজন জঙ্গলের 60 ভাগ হলো ব্রাজিলের মধ্যে। এই ব্রাজিলের এই আমাজন জঙ্গলের ভিতরে কিছু উপত্যকা বা দ্বীপ বা যাই বলেন কিছু আছে, সেই আইল্যান্ডকে বলে স্ন্যাক্স আইল্যান্ড। ওই সাপ থাকে গেল, ওখানে যাই আপনি সাপ গুণা দেখাইতে পারবেন কতটা আছে? সাপ গুনতে পারবেন না। মশা যখন গুনতে পারবেন আপনার ঘরে কয়টা? আল্লাহ হলেন মুহসি, তিনি সব গণনা করতে পারেন মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে। সাহারা মরুভূমিতে কত বালুকণা আছে আল্লাহ রাব্বুল আলামিনের রেকর্ডে আছে। আর তিনি যত কণা সৃষ্টি করছেন, কেন পারবেন? যে ওই বালুকণাগুলো উনিই সৃষ্টি করছেন। পদ্মা, মেঘনা, যমুনায় কতগুলা কত ফোঁটা পানি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টসে আছে। সারা দুনিয়ার কেউ গণনা করতে পারবে না। হ্যাঁ, আগেও বলছি একটা কথা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল যদি আপনার বিরুদ্ধে স্লোগান দেয় আপনি কি করবেন? পৃথিবীর সমস্ত সৃষ্টি যদি আপনার বিরোধিতা করে, মানি না, মানবো না যদি কয়, আপনি কি করবেন? আমি একটা প্রাণী পাঠায় দিব। সেই প্রাণী দিয়ে কি করবো? যারা বিরোধিতা করবো সবাই এক লোকমায় খাইয়া লাগবো। আল্লাহ এইরকম প্রাণী সমুদয় সৃষ্টি আপনার বিরোধিতা করবে আর আপনি একটা প্রাণী পাঠায় দিবেন, এই সবাই এক লোকমায় গেলা ফেলবে। এই প্রাণী কোথায় থাকে? আমার বাথানে, চরাগাতে। আল্লাহ আপনার এই চরাগা কোথায়? আল্লাহ বলছেন স্টপ। আল্লাহ ইংলিশে কয় নাই, আবার কেউ কেউ হুজুরে মিশা কথা বলছে, আল্লাহকে স্টপ করছে নাকি? বুঝাবার লিগা কই, আপনারা যদি সব ভুল ধরেন তাহলে কেমনি হবে? তাহলে কেউ ওয়াজ করতে পারবো? এখন যদি কোন আল্লাহকে স্টপ করছে, কোন জায়গায় আছে দেখেন। আল্লাহ কইছে মুসা থামো,
আমি ওমা উতিতু মিন ইলমিন ইল্লা কালিলান, আমি আমার ইলমের থেকে সামান্যই পরিমাণ তোমাদেরকে দিছি। তাহলে চরাগা বাথান, এই বাথানে অনেক প্রাণী আছে, একটা প্রাণীকে পাঠাবে সমুদ্র সৃষ্টি যারা আল্লাহর বিরোধিতা করছে, এক লোকমায় গিলা ফেলবে। আল্লাহ পাকের গুণাবলী, তিনি মুহসি, গণনা করেন। কাজে কিয়ামতের দিন কেউ পলায় যেতে পারবো না, গণনায় আসে, গেলেই ধরা পড়ব। কারণ একবার এরকম কথা উঠছে নবীজির যুগে, যে আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজক দোজক কয়, দোজকে আল্লাহ পাঠাইবে, এত মানুষ তো দোজকে পাঠাবে, বীরের ভিতরে আমরা ঠেললা জান্নাতের জমগা, আল্লাহ এত দেখবো কর্তিকা, এত মানুষ পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কত মানুষ, সব মানুষ হাসরের ময়দানে জমা হবে, আল্লাহ জান্নাতে যাইতে কবো, জাহান্নামে যাইতে কবো, এই এটি জান্নাতে যা আর এটি জাহান্নামে যা। জাহান্নামী আল্লাহরা কয় যে আমরা জান্নাতীদের লগে ঢুকে জান্নাতে যাবো। না, এটা সম্ভব না। এই জন্য সম্ভব না যে পুল সেরাত পার হইতে হবে। আর পুল সেরাত হলো 30,000 আলোক বর্ষ লম্বা। কত? 30,000 আলোক বর্ষ। পুলটা ম্যাটেরিয়ালস কিন্তু শুধু না, কি বলে, এই দুনিয়ার যে পুল বানায় ইট পাথর দিয়া, এই পুল না। আবার আর্মিরা মাঝে মধ্যে বেইলি ব্রিজ বানায়, হেডিও না। এটা হলো আলোর পুল। আগে বুঝতাম না যে চুলের সে চিকন, খুরের সে ধার, এটা শুনতাম আগে। কারণ মানুষ চিনেই চিকনের মধ্যে চুল আর ধারের মধ্যে ব্লেড বা খুর। আগে তো এত ব্লেড ব্যবহার হইতো না। ছোটবেলা যখন নাপিতের দোকানে চুল কাটতে যেতাম, তা নাপিতে খুর করতো কি, একটা চামড়ার বেল্ট সেটার মধ্যে গেরুম করে বসতো, বৈশা পরে ব্লেডও আসছিল না। পুলটা থাকবে আলোক বর্ষ এবং আলো দ্বারাই তৈরি। ওর ভিতরে লেজার থাকবে, এক ধরনের আলোক রশ্মি। ওই আলোক রশ্মি লেজার দিয়ে অপারেশন করে না। আগে যে অপারেশনের ছুরি ছিল এইটা দিয়ে অপারেশন, লেজার দিয়ে অপারেশন করে। একটা মেশিন সব কিছু ফিট করে, ফিট করে কেমনে কেমনে ওইটা ঘুরায়, আলোটা খালি চোখের উপর দিয়ে যায়, বাস সানি অপারেশন হয়ে গেছে মুহূর্তের মধ্যে। তো ওই পুলটাও এরকম। কাজে ওই পুল পার হওয়া যদি 1 সেকেন্ডের জন্য মাইনা নেই যে আচ্ছা ঠিক আছে, মমিনদের অলি আল্লাহদের বীরের সাথে মিশা যাবেন, কিন্তু পুল সেরাত যে পারবেন, ওখানে যাইতে গেলে এক ধরনের, আপনার সাথে এক ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এক ধরনের কি বলে কার্ড লাগবো, এক ধরনের কার্ড। ওই কার্ডের ভিতরে আবার আলোক রশ্মি থাকে, দেখেন না? 5 স্টার হোটেলে একটা কার্ড, কাগজের কার্ড ঢুকাইয়া টান দিয়েছেন, আলো জ্বললে উঠছে, সবুজ আলো জ্বললে উঠটা দরজা খুললে গেছে। 3 দিন থাকবেন, ওই 3 দিনই আপনার ওইটা খুলবো। আপনার যখন চেক আউটের টাইম পার হয়ে যাব, এরপরে আপনি ওই কার্ডটা নিয়েই দরজায় ঢুকাইবেন, আর আলো জ্বলবো না, দরজাও খুলবো না। এসব আবিষ্কার এখন আল্লাহ পাকের কথার উপরে ইয়াকিন বাড়ায় দিতেছে। সম্ভব না।
কাজে আপনি তো ওই কার্ড পান নাই, কাজে পুলসেরাতে উঠতেই পারবেন না, পুলসেরাতে আপনি উঠতেই পারবেন না, পার হওয়া তো দূরে থাক, কার্ডই তো পান নাই, আপনি পার হইবেন কেমনে? তখন লেজারের দ্বারা আপনার শরীর কাইটা জাহান নামে পড়ে যাবেন। আর এই লেজারকে বুখারীর বর্ণনা বলা হয়েছে কালালিব। বুখারী শরীফের যে হাদিস আসছে, একটা শব্দ আসছে, শব্দটা হলো কালালিব। কালালিব হলো এক ধরনের যন্ত্র, যেটা টোকা দিয়া চাইনা মানুষকে ফালাই দিবে, জাহান পুলসেরাতের উপর দিয়ে থাকবে। এক ধরনের চুম্বক, আলোক রশ্মির ভিতরে চুম্বক থাকবে, ওই চুম্বক আলোক রশ্মি সহ আপনার শরীরে লাগবে, টান দিবে, পড়িবে। এটারে বুখারীতে কালালিব বলছে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সম্ভব না। তো যখন তারা বলল যে আমরা ভালোদের সাথে মিশা জান্নাতে চলে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে আয়াত নাযিল করলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটা অর্ডার, সমস্ত অপরাধীরা পৃথক হয়ে যাও। আল্লাহর এই ধমকের ঠেলায় সব অপরাধী পৃথক হয়ে যাবে, আর যাদের জন্য অর্ডার হয়েছে এরাই শুধু জান্নাতে যেতে পারবে, এরাই শুধু ওই কার্ড পাবে। ওই কার্ড ছাড়া পুলসিরাত পার হওয়া সম্ভব না। ওই কার্ড ছাড়া আপনি পুলসিরাত পার হইতে পারবেন। ওই কার্ডের ভিতরে এক ধরনের আলোক রশ্মি আছে, আপনি যেই ওই কার্ডটা আপনাকে দিবে, ওইটা নিয়ে যেই পুলসিরাত উঠবেন, তখন ওই আপনার কার্ডের আলো আর পুলসিরাতের মধ্যে যে আলো, এই আলোর সাথে একটা কম্বিনেশন, একটা কি বলে মিল হইয়া আপনাকে খুব দ্রুত গতিতে পুলসিরাত পার করে দেবে। এত দ্রুত গতি, যেটা বুঝাবার জন্য হাদিসে বলা হয়েছে তারফাত আইন, চোখের পলকে। এই জন্য পুলসিরাত অতিক্রমকারীদের ক্লারিফিকেশন হবে, শ্রেণীবিন্যাস হবে, কেউ চোখের পলকে পার হবে। কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ ঝড়ের গতিতে পার হবে, হ্যাঁ। আর কারো হর্সেস পাওয়ার বেশি থাকবো, সিসি সিসি গাড়ির মধ্যে দেখেন না কত সিসির গাড়ি, 2000 4000 সিসির গাড়ি। বিদেশে দেখছি সার্জেনদের কাছে মোটর সাইকেল আছে 1500 সিসির, 1500 সিসির মোটর সাইকেল আছে। ওইটা দিয়া গাড়িরে ধরে, গাড়ি একটা উল্টাপাল্টা করছে, এটা ধরতে হইব, ওই 1500 সিসির হুন্ডা চালাইছে, দ্রুত যায়, গাড়ির সামনে গিয়া গাড়ি আটকে। আর নইলে ওদের কাছে নেট থাকে, আজীব নেট। আপনি যাইতেছেন, দরকার নেই এত দূরে ধরার, একটা গুলি করে দিল, গুলির ভিতরে নেট থাকে, ওই নেট যায় সামনে রাস্তার মধ্যে বিছে যাবে, ওই নেটের ভিতরে কাটা থাকে, চাকা পাঞ্চার হয়ে ওখানে খারে থাকে। চিন্তা করে, যদি মানুষ মানুষের থেকে না বাঁচতে পারে, তাহলে পাপী অপরাধীরা আল্লাহতে ফাঁকি দিয়া জান্নাতে চলে যাব? এত সস্তা? অসম্ভব। কাজে আল্লাহর গণনায় আছে, আর অতটা কার্ডও আল্লাহ পাক দিয়ে রাখবেন। ওই কার্ড নিয়ে আপনাকে পুলসিরাতে উঠতে হবে, আর আপনার আমল অনুযায়ী হয় চোখের পলকে, নইলে বিদ্যুতের গতিতে, নইলে ঝড়ের গতিতে, নইলে ঘোড়ার দৌড়ের সমান, এইভাবে কোনো রকম পুলসিরাত পারতে হবে। এটা সম্ভব না। আল্লাহর গণনায় আছে, সমস্ত মানুষ আল্লাহর গণনায় আছে, সরকারের গণনায় অনেকে নাই, কিন্তু আল্লাহর গণনায় সব আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে সৃষ্টি করছেন, কাজে প্রত্যেকটা সৃষ্টির খবরও আল্লাহ পাকের কাছে আসে।
যিনি এইরকম গণনা করে রাখতে পারেন, সদা সর্বদা তার গণনা প্রস্তুত থাকে সব বিষয়ে, তাকে বলে মুহসি। আল ইহসাউন থেকে, যার অর্থ হলো গণনা করে। আল্লাহ পাক গণনা করে। কিরম সিফত! আল্লাহ পাকের প্রত্যেকটা সিফত নিয়ে যখন যখন মানুষ ভাববে, এই দুই তিন দিন আগে ক্লাসে মেশকাতের হাদিস পড়াইতে যে পড়াইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পাপী লোকের কবরের মধ্যে ৯৯টা সাপ পাঠাবেন। এই ৯৯টা সাপ তাকে দংশন করবে, কামড়াইতে থাকে, আর এদের বিষে সে যন্ত্রণায় চিৎকার করতে থাকবে। এদের বিষের যন্ত্রণায় চিৎকার করতে থাকবে। এখন কথা হলো ৯৯টা পাঠাইব কে? ওই ৯৯টা ওদের পাঠাইব যারা আল্লাহ পাকের হুকুমকে অস্বীকার করছে, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে। একটা হলো মানি না, ঘোষণা দিয়া, আর ঘোষণা দিই না মেনকে শয়তান, কথা কয় না, চুপ থাকে, কোন পক্ষে এটা কয় না, মনে মনে একটা পক্ষ ঠিক করে নেয়। কাজে পরোক্ষ হোক চাই প্রত্যক্ষ হোক, যারা আল্লাহ পাকের এই ৯৯টা নামকে, ৯৯টা গুণকে অস্বীকার করছে, আল্লাহ পাক তাদের কবরে এই ৯৯টা সর্প পাঠাবেন, সাপ। একটা একটা নাম আল্লাহ পাকের পড়েন, আল্লাহ পাকের প্রতি মহব্বত, ভক্তি, শ্রদ্ধা বাইরে যাবে অন্তরের ভিতরে। এ কথা বললেন না যে তফসির করতে মনে আছে কোন আয়াত পর্যন্ত তফসির হয়েছে? সূরা বানী ইসরাইলের ১১০ নম্বর আয়াত। আরেকটা আয়াত আছে, তারপরে সূরা কাহাফ শুরু, তারপরে কি ১৫ পারায় সূরা কাহাফ শুরু হবে। তার মানে হলো ১৫ পারাও শেষ হয়নি, ১৪.৫ পারা হয়েছে, ১৯ বছর চলতেছে। আল্লাহ জানে আর কয়টা দিন, কয় পারার তফসির এখানে হইব, আল্লাহ ভালো জানে। আমার দ্বারা এখন ঠিক কবে শুরু করছি, করোনার আগে, লকডাউনের আগে আসমাউল হোসনা, এই লকডাউনে কিছু বাধাগ্রস্ত হয়ে গেছে, বাধাগ্রস্ত হইয়া তফসির বন্ধ ছিল, এখন আবার শুরু করছি। আল্লাহ পাকের আসমাউল হুসনা ৯৯টা নাম নিয়ে যদি চিন্তা করেন, তা আপনার মাথা আল্লাহ পাকের কুদরতি পায়ে অবশ্যই অবনত হয়ে যাবে, আপনি মানতে বাধ্য। কারণ মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিতরাত ও স্বভাব দিছেন, এই ক্ষমতাধরের ক্ষমতাকে মাইনা নেয়, ইচ্ছায় হোক চাই অনিচ্ছায় হোক। ক্ষমতাধরের ক্ষমতাকে, ক্ষমতাশীলের ক্ষমতাকে মাইনা নেয়, এটা মানুষের স্বভাব। যখন আল্লাহ পাকের এইসব ক্ষমতা, এইসব গুণের কথা মানুষ শুনবে, আলোচনা শুনবে, তো আল্লাহ পাককে মাইনা নেবে। আগের থেকেও যদি মানে, তার ভক্তি শ্রদ্ধা আরো বাইরা যাবে। এই আল মুহসি। তারপরের নাম হল আল মুবদিউ। বাদা ইয়াবদাউ থেকে আল মুবদিউ মানে প্রারম্ভকারী, যিনি শুরু করেছেন, সবকিছু শুরু তার থেকে, শুরু। একবারে বিগিনিং আল্লাহ থেকে। আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু শুরু করতে পারে নাই। জগতে যা কিছু হয়েছে এর শুরু আল্লাহ থেকে হয়েছে, আল্লাহ এটা শুরু করছেন, আর শেষও যে আল্লাহতে হবে। মুবদিউ, যার অর্থ হলো বাদা ইয়াবদাউ, বা মানা শুরু করনা, শুরু করা, আরম্ভ করা। আল্লাহ পাক আরম্ভ করছেন সব। মুঈদুল, মুবদিউল মুঈদুল। মুঈদ মানে হলো যিনি ফিরায় নেন,
সব কিছু আল্লাহর দিকে আল্লাহ ফিরিয়ে নেবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পড়ি, কেন পড়ি? যে ইন্না লিল্লাহি, আমরাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সবাই তার দিকে প্রত্যাবর্তিত হব, ফিরে যাব। তো এই যে ক্লোজ করে নেন, সেনাবাহিনী পাঠায় একটা দেশ কোনো জায়গায়, আবার সেনাবাহিনীকে ক্লোজ করে নেয়। এই যে ক্লোজ করে নেয়, এটাকে বলে মুঈদুল, ফিরায় নেওয়া, অপাস, প্রত্যাবর্তন করানো, ফিরে যাওয়া। কিন্তু আমরা সব আল্লাহর কাছে ফিরে যাব, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে রুখতে পারবে না, পারবে না। কোনো সময় হয়তো বলছি, বুখারী শরীফের একটা হাদিস আসছে, এক লোক মারা যাওয়ার আগে তার ছেলেদের ওসিয়ত করে গেল, দেখো বাবারা, আমি তো আসলে আল্লাহর কাম সেরকম কিছু আসলে করি নাই, সারা জীবন খালি আল্লাহর নাফরমানি করছি, কোনো আমল টামল নাই। তা আমার ডর হইতেছে, যদিও আল্লাহরে আমি মানছি, বিশ্বাস করছি, কিন্তু আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী, আল্লাহর আদেশ নিষেধ, এইসব ব্যাপারে আমার কোনো জ্ঞান তত ছিল না, আমি মানি নাই। কাজে আমার মনে হয় যে আমার খুব কঠিন শাস্তি টাস্তি হইব। একটা উপায় বাই করছি, তোমরা এটা করবা, যদি বাচ্চা দিতে পারি। আল্লাহর আযাব থেকে বাঁচানোর কি উপায় বাই করছেন? আমি মারা গেলে খবর দিও না, আমি মারা গেলে আমারে পোড়াইবা। কি করবা? পোড়াবা, পোড়াইয়া জ্বালাইয়া ভস্য করে লাবা। এই যে ছাই বর্ষ হইব, এই ছাই বর্ষর অর্ধেক উঁচা কোনো পাহাড়ের উপর উঠা, যখন খুব জোরে বাতাস চালায় তখন ছেড়ে দেবে অর্ধেক, তাইলে এই বাতাসে উড়ে দেবো গা। আর বাকি অর্ধেক কোনো নদী বা সাগরের যে একটা থাকে, কি বলে এটারে জানি না, দেখবেন পানিটা ওই জায়গায় ঘুরে, খুব পানির ভিতরে একটা ঘূর্ণয়ন হয়, ঘুরে। ওই জায়গায় যদি কোনো মানুষ পড়ে, তাহলে তার বাঁচার আশা খুব কম। কঠিন সাঁতারু মানুষও ওই জায়গায় পড়লে, ওই জায়গার আবার একটা শেষ আছে, ঘুরে যায় আপনার ভিতরে নিব, অনেক দূরে কোথায় নিয়ে উঠাইব। এখন কত দূরে যে পানির তল দিয়ে আপনার যাইতে হইব, উঠবো, এটা তো আপনি বলতে পারেন না। কাজে কঠিন সাঁতারুরাও পারে না, কারণ এতক্ষণ শ্বাস থাকে না মানুষ, যে কারণে মানুষ কি হয়, ওই পাকের মধ্যে পড়লে মানুষ মারা যায়। তো কইছে যে ওই রকম পাক, যেখানে ওই পাকে কিছু ফেলাইবা, আর বিভিন্ন নদীর শাখা প্রশাখা, মানে সংযম স্থল, যেটা সঙ্গম স্থল, এক নদী আর এক নদীর সাথে মিশে, এরকম জায়গার মধ্যে ফেলবা। এই যে চতুর্মুখী ছড়াইয়া দিবা আমার দেহবর্ষ, এতে আশা করা যায় যে বাচ্চা দিতে পারবে। এখন বাপের নসিহত কি করব, মৃত্যুকালীন মানুষ যে কথাটা কইয়া যায়, এটা কিন্তু কিছু মানুষ আছে সাংঘাতিক মানামান, এই জন্য জান দিয়ে লাবো, তাও মৃত্যু ব্যক্তি বলে গেছে, এর বলাটা জায়েজ না না জায়েজ এটা চিন্তা করে না, মানতেই হবে, মানতেই হবে। মানতে গেছে, ঠিক আছে, করছে। যেই পোলাপান তারে পুইরা ছাই বর্ষ, তার কথা মনে ছড়া ছিটিয়ে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হুকুম দিয়েছেন যে এই ব্যক্তির দেহাবশেষের সব অংশগুলো আমার কাছে ফেরত দাও। পানিয়ে ফেরত দিছে, বাতাসে ফেরত দিছে, সব কিছু আল্লাহর কাছে ফেরত দিছে। আল্লাহ বলছেন যে জিন্দা করছেন, এরা জিন্দা কইরা হে তো হতভম্ব হয়েছে গা। চাই এই দেখে আল্লাহরে, দুনিয়াতে তো আর আল্লাহরে দেখা যায় না, এই চোখ দিয়ে দেখবো না, মৃত্যুর পরে দেখতে পারবো। আর মৃত্যুর পরে যখন তার জীবন দিছে, জীবন লাভ করে চাইয়া দেখে সামনে আল্লাহ, সাংঘাতিক শরম পাইছে। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এইরকম কারো কাম করছস কে? হ্যাঁ, পোলাপানরে এইরকম নসিহত করে আইসস, দেখছস আমি কেমনে তোরে হাজির করছি? হ্যাঁ,
এই কাম করছস কে? বিশ্বাস করেন আল্লাহ শুধু আপনাদের ডরাইছে, আপনার ডরে এই কামটা করছি, আপনাদের ডরাইয়া এই কামটা করছি, সেটা আমি জানি। এই যে তুই শেষ মাস আমার একটু ডরাইছিলি, এই ডরানোর কারণে আমি তোরে মাফ করে দিলাম। বুখারীর বর্ণনা আসছে। পুলিশে দৌড়াইতেছে, চোরে দৌড়াইতেছে, চোরও খুব জোরে দৌড়ায়। হ্যাঁ, ছোটবেলায় স্কুলে অঙ্ক দিছিল, একটা পুলিশ একটা চোরের 100 গজ পিছনে, চোর প্রতি সেকেন্ডে 4 গজ দৌড়ায়, আর পুলিশ দৌড়ায় 6 গজ প্রতি সেকেন্ডে। তাহলে কতটুকু দূরে গেলে পুলিশ চোররে ধরতে পারবে? একটা অঙ্ক করছিলাম। পুলিশে চোররে দৌড়াইতেছে, এখন চোরে বাঁচনের লিগা, পুলিশের হাত থেকে বাঁচার লিগা দৌড়ে গিয়া দেখে যে একটা বাড়ির ভিতরে একটু বাতি দেখা যায়, দৌড়ে বাড়ির মধ্যে ঢুকছে, আর ঢুকতে দেখে এখানে সব পুলিশ খারাপ হয়েছে। ওটা হলো থানা। দেখি, এই যে মেশালটা দিলাম, এটা আমার মেশাল না, এটা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই তিনি বলতেন। তিনি বলছেন পুলিশের থেকে বাঁচার লিগা দৌড়ে দৌড়ে বাঁচার লিগা একখানে আশ্রয় নিছে, যায় দেখে যেখানে আশ্রয় ওটা থানা। মানুষ আল্লাহর থেকে বাঁচার লিগা যত জায়গায় ঘুরবো, ঘুরা টুইরা দৌড়াদৌড়ি কইরা শেষ মাস যায় যেখানে আশ্রয় নেই, ঘুরে নেই আল্লাহ খারাপ রয়েছে, দেখবো ওখানে আল্লাহ খারাপ রয়েছে, নাহলে বয়ে রয়েছে। আল্লাহর হাত থেকে বাঁচবে, সবকে সব আল্লাহ পাকের দরবারে ফিরে যেতেই হবে, কেউ কোথাও পলাইতে পারবে না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ, যদি তোমার শক্তি সাহস থাকে তা আমার সীমানার প্রান্ত ছাড়িয়ে যাও, ভেগে যাও, আমার সীমানা থেকে ভাগো। কিন্তু আমি আল্লাহ বলতেছি লা তানফুযু, তোমরা ভাগতে পারবে না। কই যাইবা? সব জায়গায় তো আমার সীমানা, আমার সীমানা থেকে ভাগবা কোথায়? ভাগার কোনো সুরত নেই, কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই, কোনো পদ্ধতি নেই। আমি আল্লাহর সীমানাকে ছাড়াই যাইবা পারবা না। যখন পারবা না, খামা খা মাঝখানতে কেন? আমি আল্লাহ এত দয়া করে তোমাদের বানাইলাম। হ্যাঁ, সেদিন একটা কিতাব পড়তেছিলাম, আল্লাহ পাক মানুষের উপরে, যদিও আল্লাহর দয়া গণনা করে শেষ করা যাবে না, কিন্তু কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুব সাংঘাতিক কথা লিখছেন যে আল্লাহ পাক মানুষের উপরে স্পেশাল কি কি দয়া করছে, যেটা অন্য অন্য সৃষ্টির প্রতি করেন নাই, লিখছেন। আমি আল্লাহ তোরে এত দয়া করিয়া বানাইলাম, আমি তোরে পাললাম, আমি তোরে প্রতিপালন করলাম, আমি তোরে অভিভাবক হইয়া তোরে রক্ষা করলাম, তোরে রিজিক দিলাম, তোর হায়াত তোর মৌত আমারই হাতে, তুই মাঝখানে কিছুদিন খালি আমার বিরোধিতা করস, তোর একটু লজ্জা করে না? বিরোধিতা করস, বরং আমার আনুগত্য জন্য যদি তোর মাথা সুপর্দ করস, মাথা নত করস, আমার আনুগত্যকে মাইনা নেস, তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে কত উঁচায় তুলবো জানো? কত উঁচায় তুলবো। এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এত উপরে উঠেছেন, এত উপরে উঠেছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ নবী সাফাতে কুবরা করবেন, সবচেয়ে বড় সাফাত যেটার হক মোনাত, বুখারী শরীফের বর্ণনা আসছে যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই আয়েশা যখন বলবে ধরবে যে সব নবীর কাছে গেছিলাম, আদম আলাইহিস সালামের কাছে, নূহুর কাছে, সবাই কাছে। ওয়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ওয়াকুলু নূহু নবিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ওয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ওয়াকুলু ইসমাঈলু যাবিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া নাফসি ইয়া নাফসি। হাদিসে আসতেছে, লম্বা চড়া হাদিস। ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا أمتي يا أمتي। হাদিসে সবাই যায় ধরবো যে হুজুর আপনার কাছে আইছি, কেউ পারলো না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। এই ওয়েটিং আর ভাল লাগতেছে না, ওয়েট করা, অপেক্ষা করা আর ভাল লাগতেছে না, কষ্ট লাগতেছে ওয়েট করাটা। জান্নাত জাহান্নাম একটা ফায়সালা হয়ে যাক, একটা ফায়সালা হয়ে যাক। অপেক্ষার পালা কোন মারাত্মক কষ্ট। তাও অপেক্ষা তো আরামের মধ্যে না, কষ্টের মধ্যে। সূর্য 12টা মুখ দিয়া আলো দিবে, এখন দেয় পিঠ দিয়া। সূর্যকে উল্টা করে রাখা হয়েছে, পিছন দিক দিয়ে আলো দেয়। সরাসরি মুখ দিয়ে ফোকাস করলে তো সারা পৃথিবী জ্বলা ছারখার হয়ে যাবে। তারপরে আবার সূর্যের এই হিটকে বাধা দেওয়ার জন্য আল্লাহ পাক কয়েকটা স্তর রাখছেন। ওই স্তরগুলাতে সূর্যের হিট আইসা আস্তে আস্তে ওইটা কমে আসে, লাইট হইয়া কমে আইসা মানুষের কাছে পৃথিবীতে যখন আসে, এটা মানুষের জন্য সহনীয় করে দিছে। আর এই রৌদ্রের মধ্যেই আরব যেসব আফ্রিকান কান্ট্রিগুলা, সেখানে যায় দেখবেন যে রোদ কারে কয়। আমরা আরাফাতের থেকে মুজদালিফায় যাই বা আসি, বা মিনার থেকে যখন হাইটা মক্কায় আসি রৌদ্রের সময়, জুন মাসে মে মাসে, হাইটা আসার সময় কয় বোতল পানি আল্লাহ ব্যবস্থা করে দিছে। সমানে মানুষে পানি দিতেছে, কার্টুন কার্টুন পানি দিতেছে। 4-5টা লইয়া মাথার মধ্যে ডাইলে দিই, পুরা বোতল খালি করে দিই, পুরা গা হইছে। আবার আর একটা একটু কত দিই, আর কুলা না, আবার আর এক বোতল ডালি। এই 4-5-7 বোতল শরীরের মধ্যে ডাইলা দিই, জায়গা শেষ। আর তো কত খাই, এই যে খাই পেশাবে ধরে না, পেশাবে ধরবো কি, যে গরম শরীরে টাইট না, সব লয়ে যায় শরীরের সবখানে, জায়গায় পৌঁছতে দেয় না। জায়গায় পৌঁছলে না পেশাব, জায়গায় পৌঁছার আগে তো কারাগারি করে লয়ে যাবে। তাহলে দুনিয়াতেই এত হিট সূর্যের, সেই কিয়ামতের দিন সেই সূর্য, হাদিসে আসছে সুরমা দানির যে সলাইটা, যেটা দিয়ে চোখে সুরমা দেয়, মানুষের উপরে এতটুকু উপরে সূর্য থাকবে, কি অবস্থা হবে মানুষ, ঘামের সাগরে হাবুডুবু খাবে। এইরকম কিয়ামতের ময়দানে অপেক্ষার পালা কত কঠিন হবে। সবাই যাবে, নবীজি সাফাতে কুবরা করবে। নবীজি বলবেন সিজদায় পড়া মাকামে মাহমুদের মধ্যে, আল্লাহ বলবেন হইছে, তুমি আমার অনেক প্রশংসা করছো, এবার মাথা উঠাও, কি চাও বলো। আল্লাহ বিচার কাজ শুরু করা হোক, বিচার কার্য শুরু করা হোক। আল্লাহ বলবেন ঠিক আছে, তাহলে প্রথম কার বিচার হবে? আল্লাহর মেজাজ তো নবীজি বুঝেন, সবচেয়ে বেশি কি বুঝেন? নবীজি। আল্লাহর মেজাজ, এই যে আমি অনেক প্রশংসা করছি, আল্লাহ খুশি হয়েছে মোটামুটি। এখন আল্লাহর সামনে যারে তারে পেশ করা যাবে না। পেশ করবেন কারে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আমার ডর করে। আবু বকর হাদিস এসে আবু বকর সিদ্দিক কবি, ইয়া রাসূলুল্লাহ আমার ডর করে, আমি আগে যেতাম না। তোমারই আগে যেতে হইব, তোমারই আগে যেতে হবে। তুমি ছাড়া কোনো উম্মত নাই যাকে এখন আমি আল্লাহর সামনে পেশ করতে পারি, তোমাকেই যেতে হবে। আবু বকর সিদ্দিককে পেশ করবেন। আবু বকর সিদ্দিক আল্লাহর সামনে গিয়েই সিজদায় লুটায়া পড়বে, সিজদায় লুটে, আর খালি কানবো, কিছু করবো, প্রশংসা করবো আর খালি কানবো, প্রশংসা করবো। আল্লাহ আপনি বালা, আপনি কত বালা, আপনার মতন বালা আর কেউ নাই। এইগুলা কইব সব প্রশংসা। কি শব্দ কইব এটা হাদিসে আসে না।
এটা আমিও জানি না, খালি এইটুকু আসছে প্রশংসা করে। কারণ আবু বকর নবীজি তো করছেন, এটাও হাদিসে আসেনি। আবু বকর সিদ্দিক কি প্রশংসা করবেন সেটাও হাদিসে আসেনি, কিন্তু অনেক প্রশংসা করবেন। করলে আল্লাহ পাক বলবেন, ইয়া সাহেব আল গার ইরফা রাসাক, হে আমার নবীর সাথী গারে সৌরের মধ্যে আমার নবীর সাথী আবু বকর, তুমি মাথা উঠাও। তুমি কান্দো কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন যে আল্লাহ যখন মাথা উঠে তখন আবু বকর সিদ্দিক যখন মাথা উঠাবে, তা আল্লাহ পাক মুস্কারায়েগা, মানে হাসে দিবেন। কান্দো কেন? তুমি কান্দো কেন? আচ্ছা তুমি কান্দো কেন? একজন অপরাধ করে কান্দে, আর একজন তার ফেভারেট লোক, এখন হের কি শাস্তি দেয় এই ডরে হে কান্দে। হে কিন্তু যে বিচার করতেছে তার কিন্তু খুব কাছের মানুষ। তুই কান্দস কে? তোরে কি করছি আমি? না, আপনার বিচার বড় ভয়ানক, আপনার বিচারের ডরে কান্দাছি। তোর কান্দন লাগবে নাকি? তুই তো আমার প্রিয়। আবু বকর সিদ্দিককে কবে, হ্যাঁ আবু বকর, আমার দোস্ত মোহাম্মদ যা করছে তুমি তো সেই একই কাম করলা। হে সিজদায় পড়ে আমার হামদ করছে, তারিফ করছে, তুমিও তো সিজদায় পড়ে আমার তারিফ করলা। যাও, আমি তো ঘোষণা কইরে দিছি, আমার হাবিবের বেলা যেমন বলছি, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, শীঘ্রই আমি তোমাকে এমন কিছু দেবো যে তুমি খুশি হয়ে যাও। আমি তোমার ব্যাপারেও তো, হ্যাঁ আবু বকর তোমার ব্যাপারেও তো এটা ঘোষণা দিছি। সূরা লাইলের শেষ আয়াত, ওয়ালা সাউফা ইয়ারদা, ওয়ালা সাউফা ইয়ারদা, এই যেখানে ইয়ারদা একটা ফেল, এই ফেলের কর্তা ফাইল হলেন হযরত আবু বকর সিদ্দিক। আমি তো আমার হাবিবের জন্য যেরকম ঘোষণা দিয়ে রাখছি, তোমার জন্য তো ঘোষণা দিয়ে রাখছি। এরপর তো ঘটনা লম্বা, সাইর খলিফারে আগে বাড়াবেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু, এরপরে হযরত ওসমান, এরপরে হযরত আলী। এই চারজনকে সামনে পাঠায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হয়তো আল্লাহ কথা ঢালছেন, ভাবের উদয় করছেন। প্রথমে এই চারজনকে নিয়ে আল্লাহ সামনে বেরোন। এই চারজনের সামনে গেলে, আল্লাহ সামনে গেলে আল্লাহ পুরো খুশি হয়ে যাব। খুশি যখন হয়ে যাব তখন বিচার সহজ হবে। এখন সবাই বুঝতে পারবে যে আল্লাহর মেজাজ ঠিক হয়ে গেছে গা। এতক্ষণ যে রাগে ভাবে আসিল, থাকবেই না কেন? বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বজ্র নিনাদে ঘোষিত হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কে জবাব দেবে? কেউ জবাব দেওয়ার নাই, নিজেই জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরম প্রতাপ ও পরাক্রমশালী একমাত্র আল্লাহর রাজত্ব আজকা। এই ঘোষণা যখন যেই কণ্ঠে যেই ভাবে দিবেন, এই ঘোষণা ঠেলাই তো সব মানুষ ডরায় ডুরায়, সব অবস্থা খারাপ। দুনিয়ার ব্যাপার হলো তো এই ঘোষণা হুন্না কত মানুষের কাপড় নষ্ট হয়ে যেত, অজু নষ্ট হয়ে যেত গা। কিয়ামতে তো এগুলো হইব না, কাঁপতে থাকবো সব। এই সাতজনের যখন সামনে নবীজি পেশ করবেন তখন আল্লাহর মেজাজ ঠিক হয়ে যাবে। এখন পুরা সমস্ত মানুষের বিচারক, সবার বিচারক, এই বিচার কাজ শুরু করবে। আল্লাহ বলেন যে তুই এই কাম করলি কেন? নিজেরে পোলাপান্নের নসিহত করে আইলি যে তোরে জ্বালায়া পুরা ভস্য করে সব জায়গায় ছিটাইয়া দিতে,
দেখলি আমার কাছে আয়া পড়তে হলো, আমি মুঈদ, সবাইকে আমার দিকে ফিরে আনি, কেউ আমার থেকে বাঁচতে পারবে না, ফিরে আনা হবে সবাইকে। এই জন্য আমরা বারবার এটা পড়ি, কোনো মানুষ যখন মারা যায় আমরা তখন অন্তর থেকে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি অর্থ? আমরাই আল্লাহর জন্য, আর আমরা সবাই আল্লাহর কাছে ফেরত যাবো। ও আগে গেছে, আমি একটু পরে যাব। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर है, अल्लामा इकबालेर কথা। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এখানে আমরা সবাই মুসাফির, আল্লাহর কাছে আমরা ফিরেই যাব নিশ্চিত ভাবে, কেউ আগে যায় কেউ পরে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আমরা কাজে আল্লাহ পাকের সিফত মুঈদ, সবাইকে ফিরে নেবেন নিজের কাছে। মুঈদ, সবাইকে ফিরে অপাস ক্লোজ করবেন সবাইকে, কেউ বাঁচতে পারবে না। মুহইল মুমিত, সহজ। মুহই জীবন দানকারী, মুমিত মৃত্যু দানকারী। কাজে জীবনও তিনি দেন, মৃত্যুও তিনি দেন। কাজে কত মানুষ জীবিতকে মৃত করে দিচ্ছেন, মৃতকে জীবিত, মাইরা ফেলে আবার আল্লাহ তারে জীবিত করছে। কোরআন শরীফে আসছে, কিছু মানুষ মহামারীর থেকে পলাইয়া যাইতেছিল যে আমরা এখানে থাকতাম না। কোরআন শরীফে বলে অহুম উলুফুন হাজার আল মাউত, মৌতের ডরে তারা ভাগিয়া যেতেছিল। তাদের সংখ্যা ছিল 10,000। কত সংখ্যা ছিল? 10,000। ওই পথ দিয়ে হিজকিল আলাইহিস সালাম যায়, দেখে যে সব নরকঙ্কাল পড়ে রয়েছে। মনে প্রশ্ন আসলো, এত নরকঙ্কাল, এত মানুষের নরকঙ্কাল এখানে। আল্লাহ পাকের কাছে জানতে চান, আল্লাহ এই রহস্য আমাকে একটু জানাও। আল্লাহ পাক তখন ঘটনা নাজিল করল, সূরা বাকারার মধ্যে আসে। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। মৃত্যুর ডরে ভাগিয়া গেছে, ওদের সংখ্যা ছিল 10,000। যখন একটা উপত্যকার মধ্যে গেছে, ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ বললেন মুতু, মরে যা, সাথে সাথে মরিস। মুতু, মরে যা, মরে গেছে। যে যাই হোক, আমার মনের বিশ্বাস করোনা আল্লাহর হুকুম ছাড়া কারো ভিতরে যায় না। কাজে যদি কেউ একেবারে ঘরের মধ্যে বদ্ধ থাকে, না বাইরে হয়, হেদেরও করোনা হয়েছে। আর যারা সমানে বাজারে ঘুরছে, কারণ বাজারে সকালে গিয়া মাছ কিনছে, মাল কিনছে, কিনা লইয়া ভ্যানগিরি সাজাইছে, করোনার ভিতরে সমানে বাইরে গেছে, এটার কিচ্ছু হয়নি। খামাখা একদল ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রকারীদের খপ্পরে কিছু মানুষ পইরা এরা মসজিদের ভিতরে ইহুদিয়াতের নিয়ম নীতি চালু করছে, ফাঁক ফাঁক করে নামাজ পড়ে। এটা ইহুদিরা এরম করে।
আল্লাহর নবী বলছেন যে খবরদার ফাঁক রাখো না কাতারের ভিতরে, শয়তান ওই জায়গায় দাঁড়ায়। তো তোমার ডাইনে শয়তান বামে শয়তান নিয়ে তুমি নামাজ পড়বা? তো করোনা যে হইব, করোনা তো আল্লাহর হুকুম হইলে মসজিদে না আইলে হইব। এরকম কত মানুষ আহে নাই? এই যে এখনো আমাদের এখানে বয়ে রয়েছে অনেকেই, অনেকেই বসে রয়েছে। এই যে পাশের বাড়ি, এই যে পাশের বাড়ি, হে বাইরে নাই, এই কাছে থেকে মসজিদে আহেনি, দোষ দিছে পোলাপানে, কয় আমার পোলাপান আমারে ছাড়ে না। পোলাপান কয় তোমার না হয় বুড়া হয়ে গেছো, মৌতের ডর নাই, তো তুমি যাইয়া তুমি যদি করোনা বাদায়া বাড়িটা হচ্ছে তা আমাদেরও মাইরা লাবা। কয় এই কথা যখন কইছে এর লেগে আমি আর আইতে পারিনি। তুমি করোনা লইয়া বাসায় আইয়া আমাকে মারবা, তা আমাদের প্রতি তোমার দয়া নাই, দরদ নাই? কয় এই কথা যখন কইছে বাপ তো এখন কি করে, আর অপারগ হয়ে গেছে, আর আসে নাই। তারপরে যখন লকডাউন সব খুলছে টুলছে, সমানে মুসল্লি আইতেছে, পরে মসজিদে আইছে, আইয়া তারপরে হেরে করোনায় ধরছে, হের ধরছে, হের ওয়াইফটা ধরছে, পোলাফোনের ধরছে, সবটি ধরছে। এই মুহূর্তে বই রয়েছে আমার সামনে লোক আছে, এরা বাইরে নেই। বড় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বড় প্রতিষ্ঠানের এমডি বাইরে নেই। যখন সব ভালো হয়ে গেছে, সব কিছু চলছে, তখন হেদের করোনা ধরছে। আমি আল্লাহর উপর ভরসা করছি। আমি কি আল্লাহ, এটা যারা ব্যাখ্যা দিতেছে মহামারী হলে লকডাউন আল্লাহ নবী দিছেন, এটা তো মহামারী না, এটা মহামারী কয় না। এটারে মহামারী যেটা কয় সেটা এক এলাকায় আসে অল্প কিছুদিনের মধ্যে মিনিমাম 50% বেশি মানুষের মাইরে ধুয়ে চলে যায়, সেটা হলো মহামারী। এটা মহামারী না, এটা হলো নিত্য নতুন ব্যাধি। হাদিসে আসছে তোমরা তোমাদের সমাজে যখন লজ্জাহীনতা অশ্লীলতা বাড়বে, তখন আল্লাহ পাক নিত্য নতুন ব্যাধি তোমাদের সমাজে দিবেন। এটা হলো সেই ব্যাধি, এটা নতুন একটা ব্যাধি, নতুন নামের ব্যাধি। এর চিকিৎসা এখনো বাইর হয় নাই, এইটুক আর কি ডরের বিষয়। তা আপনি কি করবেন? ময়লা জায়গায় অপরিষ্কার জায়গায় যাইবেন না, পাক পবিত্র অবস্থায় থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যাইবেন থাকবেন। মসজিদ কি সবচেয়ে গান্দা পরিবেশ যে আপনি মসজিদে আয়া দাঁড়াবেন? মসজিদ হলো আল্লাহর ঘর, সবচেয়ে পরিচ্ছন্ন পরিবেশ। এই ঘরে এসা মানুষ মানেই না, কয় সরকারি নিয়ম মানবেন না। আরে ভাই, সরকারি নিয়ম তো অবশ্যই মানবো, মানবো না কেন? যেটা আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ হয় না সেটা মানবো, আর যেটা আল্লাহর হুকুমের সাথে সংঘর্ষ হয় এটা কেমনে মানবো? আমি তো তোমারে মানতে চাই, কিন্তু আমার যিনি সৃষ্টিকর্তা তিনি আমারে নিষেধ করছে, আমি তোমারে কেমনে মানবো? তুমি আমার মেরে লাও, বেশির তো বেশি তোমার শক্তি আছে, কিন্তু আমার এইটা কথা কো না, এটা বলে লাভ নেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি বহু মসজিদে ওয়াক্তিয়া নামাজে মাঝে মধ্যে গেছি, যায়া মনটাই খারাপ হয়ে গেছে, কি এর মসজিদে আইলাম, বাসায় নামাজ পড়তাম, হ্যাঁ, ফিরে গিয়ে জামাত ছাড়াই নামাজ পড়তাম, মসজিদে আইলাম তো জামাতের সওয়াব পাইলাম। এই জন্য আমি শুরুর থেকে, আপনারা যারা সাক্ষী জানেন, আমি শুরুর থেকে এটা বলছি, কেউ ফাঁক করে দাঁড়াবেন না। যে অসুস্থ সে মসজিদে আসবেন না, তার জন্য শরীয়তের বিধানে। আর আপনি যখন মসজিদ আসেন, আমি যখন মসজিদ আসি, আমিও সুস্থ আপনিও সুস্থ, কাজে আপনার থেকে আমার করোনা হইব, আমার থেকে আপনার করোনা হইব। এই কথা বইলাম মুসলমানদের মধ্যে শুধু সামাজিক সোশ্যাল ডিস্টেন্স না, বরং হার্ট অ্যান্ড সোলস ডিস্টেন্স সৃষ্টি করতে চায়। মানুষের মুমিনদের মনের মধ্যে যেন একে অপরকে শত্রু ভাবে, দুশ্মন ভাবে। হ্যাঁ, আমি এবার কইছি মাস্ক পরেন, মাস্ক পরা বালা, কিন্তু নামাজের সময় পড়েন না, নামাজ মাকরু হইব, সোয়াব কম হয়ে যাবে। ফাঁক করে দাঁড়াইলে নামাজ জামাতের সোয়াবই পাইবেন না, আর মাস্ক পরে নামাজ পড়লে নামাজের সোয়াব কমে যাবে, মাকরু। অন্য সময় পড়েন, মাস্ক পরা বালা, ধুলাবালি ঢুকে না। আমি তো পড়তে পারি না, আমার মাস্ক পরলে তো আমার দম বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি খুললে লাগে।
কয়দিন পড়ছি, পুলিশে ধরে ডরে, এর লিগে মাস্ক কয়দিন পড়ছি, এখনো আছে পকেটে, লইয়া ঘুরে বেড়াই। যদি কোনো পুলিশে ধরে, এই ডরে মাস্ক লইয়া ঘুরে বেড়াই। আছে ওই পাঞ্জাবি পাল্টাইছি, জুব্বা, ওইটার পকেটে আছে মাস্ক আছে। মাস্ক পরা বালা, যদি আপনার শ্বাসকষ্ট না হয়। কারণ স্বাস্থ্যবিদরা বলছেন যার শ্বাসকষ্ট হয় মাস্ক পরার দরুন, এই জন্য সবসময় মাস্ক না পরে, এটা হলো স্বাস্থ্যবিধি। সতর্কতা তো থাকতেই হবে। সতর্কতা থাকার অর্থ আপনি বারবার হাত ধোন, শরীর ধুয়ে ফেলান, এটা ঠিক আছে। শরীর মুছেন, ও বারবার অজু করেন, এটি তো বালা, এটি তো নিষেধ করি না, এটা তো বালা। যদি ফাঁক ফাঁক করে দাঁড়াবেন, শয়তান নিয়ে নামাজ পড়বেন, হ্যাঁ? এক ট্রাভেল চালারা মানুষদের লয়ে গেছে হজে, পরে মিনার পাশে রাখছে। এখন হাজিরা সব খেভা, এত দূরে রাখছো আমাদের, হ্যাঁ, এত দূরে রাখছো, আমরা বাইতুল্লাহ যেতে পারি না, তো কি দরকার? এখানে তো আমি আরো সুবিধা করে দিছি, 5 তলা না 6 তলার উপরে ছাদের মধ্যে নামাজের জায়গা করে দিছি। আর ছাদে গেলে শয়তান দেখা যায়। আর তার নিচের তলায় খানার ব্যবস্থা না কি করছে, বুঝায় দেখেন কত উপকার করছি। শয়তান দেখবেন, নামাজ পড়বেন, খানা খাইবেন, খানা খাইবেন, নামাজ পড়বেন, শয়তান দেখবেন, শয়তান দেখবেন, নামাজ পড়বেন, খানা খাইবেন, খানা খাইবেন, শয়তান, নামাজ পড়বেন, শয়তান দেখবেন। 3টা কাজের উপকার করছি আপনার। এত শয়তান আপনি ওখানে দেখতে পারতেন? দেখেন তো কত শয়তান দেখানোর সুযোগ করে দিচ্ছি আপনার। 3টা পিলার খাড়া রয়েছে বলে শয়তান দেখাইতেছে। আল্লাহ নবী কইছে ফাঁক রাখলে শয়তান দ্বারা। আমি এই জন্য শুরু থেকে, শয়তান নিয়ে নামাজ পড়বেন না করোনা নিয়ে নামাজ পড়বেন? যদি করোনা হওয়ার থাকে হবে, আল্লাহর হুকুম থাকলে। কিন্তু আমি আর এক ভাইকে আমি সন্দেহ করবো না, কারণ সে সুস্থ থাকলে সে মসজিদে অসুস্থ হলে মসজিদে আসতো না। সে যখন মসজিদে আসছে সুস্থ, কাজে আগে যেরকম সুস্থ এখনো সুস্থ, কাজে আমার থেকে তার করোনা যাবে না, তার থেকে আমার করোনা যাবে না। আর যদি ফাঁক করে দাঁড়াই, 3 ফিট পরে করোনা যাইতে পারতো না। 3 ফিটের পরে যদি 3 ফিট ফাঁক করে দাঁড়ান, তাহলে যদি করোনা আমার থেকে যাওয়ার হয়, যাইব না? তাহলে তাহলে এই কাম করে লাভ কি? আর আলেমরা অধিকাংশ ডরায় গেছে, আসলে একটা আতঙ্ক কাজ করছে, বুঝে না মাসালা। এই জন্য সবাই খুশি, মাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন, কাতার করেন, সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন। কি কম, আমি জীবনে একবারও কইনি এই মসজিদে, একবারও কইনি। এর অর্থ বেঁচে গেছি তা না। এসবি ফোন করছে, থানার থেকে ফোন করছে, তারপরে আমাদের সেক্রেটারি সাহেবকে ফোন করছে। আমাদের সেক্রেটারি সাহেব খুব মেহনত করছে, বেচারা নামাজে আসছে খুব। সেই সময় কি যে একটা অবস্থা গেছিল, 71 সালেও এরকম অবস্থা যায়নি। 71 সালে পাঞ্জাবিরা কার্ফু দিছে, আমি আর আমার আব্বা জুম্মার নামাজ পড়তে গেছি, রাস্তায় দিয়ে আইটটা আমার আব্বা কয় যদি পাঞ্জাবিরা গুলি ফিরে মেরে লায় তাহলে মেরে লাগ। আমি মনে মনে বুদ্ধি আসছি, যদি গাড়ির শব্দ পাই তাহলে তো গাড়ি, পাঞ্জাবির গাড়ি ছাড়া আর কোনো গাড়ি হবো না। তাহলে আব্বার হলে ফট করে গলির ভিতরে ঢুকে দেবো, ওদিকে অনেক গলি আছে, বাড়ির গলি আছে, টান দিয়ে নিয়ে গলির মধ্যে ঢুকে দেবো। আব্বারে কিছু, আব্বা ঠিক আছে আমি আপনার লগে আসি, সাইডে দেবে, যাতে গাড়ির শব্দ পাইলে ফট করে গলির ভিতরে ঢুকে দেবে। এই যে আতঙ্ক ছিল, এইটার থেকেও বড় আতঙ্ক এই গেল। 71 সালে এই আতঙ্ক ছিল, 71 সালে মিল ছিল। আমরা একজন আর একজনের সহযোগিতা করছি, পাঞ্জাবিদের বিরোধিতা করছি, আর আমরা সব সহযোগিতা করছি, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে আমরা কাজ করছি একসাথে মিলাইয়া। কিন্তু এটা এমন একটা জিনিস যে একজন আর একজনের শত্রু ভাবতে শুরু করে, মনে হয় ওর করোনা আছে, আমার করোনা, ঠোনা পিণ্ডে যেটা গরুরে পিন্ডাইতো,
এই ঠোনা পিন্ডা হন করে ফাঁকেন দূর দূর, এটা কোনো কথা হইল না। আমি এটা করি, আল্লাহ পাকের মেহেরবানি। মুঈদ, মুহইল মুমিত, তিনি জীবন দেন। ওই জীবনের মেয়াদ আছে, ওই মেয়াদ শেষ হলে আপনি মরে যাবেন গা, কেউ বাঁচাইতে পারবো না। আর যতদিন তিনি হায়াত রাখছেন এতদিন কেউ আপনাকে মারতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রয়েছেন, কাফেরদের চর, খ্রিস্টানদের চর আইছে তার মারতে, শুয়ে রয়েছেন, চেহারার দিক চাইছে, আর চেহারার ভিতরে একটা প্রভাব এদের ভিতরে কাজ করছে, শরীর কাঁপতে, আর তলোয়ার পড়ে গেছে হাতের তে। উনি জায়গা দেখেন যে দুইজন তলোয়ার লয়ে এসে মারতে হয়ে। কি হয়েছে, আমার মারবার আইছো, মারো। না হুজুর, আপনারা মারতাম না, আপনারা দেখা যে ডরান ডরাইছি। আর হেই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মিম্বারের ভিতরে, মেহরাবের ভিতরে একজনে খঞ্জর দিয়ে আঘাত করা, যে আঘাতে তার মৃত্যু হইল। দেখেন, মৃত্যুর এত ভয়। তো এক ডাক্তার সাহেবের সাথে আমার কথা হইলো, আমি তারে দেখাইতে গেছিলাম। আমি যে আপনি যদি ওই গ্লাসের মধ্যে বইয়ে থাকেন তাহলে আমার প্রেশার মাইপটা দিবেন, দেখবেন কেমনে। গ্লাসের তে বাইর হন, কিচ্ছু হইব না, আমি কইতেছি আল্লাহ। পরে গ্লাসের তে বাইর হইছে, বাইর হইয়া আমার প্রেশার মাপছে। আমি জান, এখন যদি করোনা হয় আপনার কি করবেন? দেখেন, অধিকাংশ ডাক্তার যারা এই করোনার পরিস্থিতিতে মারা গেছে, রুগী দেখতে গিয়ে মারা গেছে। আমি কিছু করোনাতে যে মারা গেছে এটা আপনি যে কইছে কেটা? আমাদের করোনার রিপোর্টই তো ঠিক না, আমাদের করোনার রিপোর্টই তো ঠিক না। পয়সা নিয়ে রিপোর্ট দিয়ে দেয় পজিটিভ। অনেকে কইছে পজিটিভ দেও, আমি টাকা দিব, টাকা দিয়া পজিটিভ নিছে, কিনলে সরকার 5 লাখ না 3 লাখ টাকা দিব। যদি 5 লাখ টাকা করোনা হইলে দেয়, আমি 50,000 টাকা দিয়ে পজিটিভ নিব, আবার 50,000 দিয়ে নেগেটিভ রেজাল্ট নিয়ে নেবো, মাঝখানে 4 লাখ টাকা থাকলো, অসুবিধা কি? তখন হ্যাঁ চালাক করতো, জ্ঞানী মানুষ না। আমার কাছে তাহলে তো এটাও নিশ্চিত না যে তাদের করোনা হইয়া যে মারা যায় নাই, এটাও তো নিশ্চিত না। হ্যাঁ, এটা মানি আমি, কোনোটাই নিশ্চিত না, নিশ্চিতভাবে কোনোটাই করতে পারি না। আল্লাহ পাক মৃত্যু রাখছিল, হয়ে গেছে। যদি করোনায় হয়, ইমান থাকে, তার শহীদি মর্যাদা পাবে। হ্যাঁ, মুহইল মুমিত, আল্লাহকেই মানো, বিশ্বাস করো আল্লাহর উপরে, তিনি হায়াত দাতা, তিনি যতদিন হায়াত রাখছেন কেউ মারতে পারবে না। আর তিনি মৃত্যুদাতা, যেদিন তিনি মৃত্যু দেবেন পৃথিবীর কোন শক্তি তোমারে বাঁচাইতে পারবে। এগুলো বেশি কালচার করো, পড়ো, এগুলোর অর্থ বুঝো, পড়ো, আল্লাহর গুণাবলী এগুলো বারবার পড়ো, তাহলে মনের ভিতরে আল্লাহর মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব স্থান পাবে। তুমি নিজে দামি হয়ে যাবা, যেরকম দামি হযরত আবু বকর সিদ্দিক হয়েছেন, ওই রকম দামি না হইতে পারলেও কাছাকাছি দামি হয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া